হ্যালো, আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আপনারা যারাই দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন একটু জানান। হাই হ্যালো দিয়া দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা জানান। দেখতে পাচ্ছেন কিনা, শোনা যাচ্ছে কিনা জানান। একটু দ্রুত জানান দেখতে পাচ্ছেন কিনা বা শুনতে পাচ্ছেন কিনা। তাড়াতাড়ি লিখেন দেখতে পাচ্ছেন কিনা, শোনা যাচ্ছে কিনা একটু লিখেন, তাড়াতাড়ি লিখেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পারলে হবে, আলহামদুলিল্লাহ। এবার আসি, এই সন্ধ্যাকালীন আমার আইডিতে একটা পোস্ট দিয়েছি। এই পোস্টটা কয়জনে দেখেছেন একটু লিখেন। এই ঠিক মাগরিবের সময় একটা পোস্ট দিয়েছে আমার আইডিতে। এই পোস্টটার নাম কি একটু লিখে জানান। এই সন্ধ্যাকালীন সময়ে, এই মাগরিবের সময়ে, বাইরে খান দিয়ে দাও। এই সন্ধ্যাকালীন মাগরিবের সময়ে খাতা বাইর করে নিতে আমার, আচ্ছা খাতা সাইবুল দুইকে সব ঠিকঠাক করো। এই সন্ধ্যার সময় একটা পোস্ট দিয়েছি। সে পোস্টটার নাম কি, পোস্টটার নাম কি ছিল একটু লিখে জানান তাড়াতাড়ি। পোস্টটার নাম কি ছিল? বলে নাই, ছেড়ে দাও, বা রুগী আসতে হবে, রুগী। এই সন্ধ্যার সময় একটা পোস্ট দিয়েছি আমি। পোস্টটার নাম কি ছিল? জমিদার বাড়ির জমিদারের নাতি হারিয়ে গেছে। জমিদারের নাতি হারিয়ে গেছে। কথা বলো। জমিদারের নাতি হারিয়ে গেছে। এই পোস্ট থেকে আর কে দেখেছেন তাড়াতাড়ি? ওষুধ পাওয়ার গল্প আর কে, কার কে শুনে, কে দেখেছেন তাড়াতাড়ি লিখেন। কে কে দেখেছেন? আর কে কে দেখেছেন লিখেন। যারা যারা দেখেছেন একটু লিখেন। গল্পটার নাম কি ছিল? গল্পটার নাম কি ছিল তাড়াতাড়ি লিখেন। যারা দেখেছেন লিখেন গল্পটার নাম কি ছিল। গল্পটার নাম কি? এই সন্ধ্যার সময়, এই মাগরিবের আজানের পরে আমার আইডিতে একটা পোস্ট দিয়েছি, অল্প একটু পোস্ট। ওটার নাম কি ছিল? ওয়ালাইকুম সালাম। ওটার নাম কি ছিল? ওটা গল্পটার নাম কি ছিল? ঔষধের চাবি পুকুর পাড়ে। আমি যে গল্পটা লিখেছি, এই গল্পটার সারমর্মটা কি হতে পারে আপনারা নিজেরা লিখে আমাকে একটু জানান। আমি আপনাদের কাছে জানতে চাই, এই সন্ধ্যাকালে যে একটা পোস্ট দিলাম, যে পোস্টটার নাম হচ্ছে, পোস্টটার নাম কি ওটা তো শুনলেন, দেখলেন, এটার ভাবটা কি? আমার একটা কথা আছে, আগে ভাব পরে লাভ। কিন্তু এখানে কি ভাবটা আমি বুঝাইতে চেয়েছি, কি বুঝাইতে চেয়েছি একটু জানান। এই গল্পটার মধ্যে কি বুঝাইতে চেয়েছি একটু লিখে আমাকে জানান। এই গল্পটার মধ্যে কি বুঝাতে চেয়েছি। যারা এই গত লকডাউনের সময় মার্চ মাস থেকে, এপ্রিল থেকে, এপ্রিল মে, গত 2 মাস, এই জুন চলছে, এপ্রিল মে জুন, এই 2.5 মাসের মধ্যে যারা আমার সাথে আছেন, আপনাদের সাথে আজকে রেফারেটিভ আলোচনা আপাতত শেষ করতে হচ্ছে। কারণ কালকে থেকে
আবার নতুন দিন নিয়ে কাজ শুরু করব ইনশাআল্লাহ। সন্ধ্যা 7:30টার সময় নতুন দিন নিয়ে কাজ করব। দিনে একদম সময় নেই, এখনও রুগী বসে আছে। একটা টাইম শুধু দিতে পারবেন, বেশি না। আমাকে লিখে জানান, আমি যে গল্পটুকু লিখেছি, গল্পটা ভাবটা কী ছিল একটু জানান, তাড়াতাড়ি জানান। গল্পের ভাবটা কি বোঝাতে চেয়েছি। ওষুধ পাওয়ার গল্প ঠিক আছে, ভাবটা কী ছিল সেখানে? ওষুধের চাবি পুকুর পাড়ে, হ্যাঁ ওষুধের চাবি পুকুর পাড়ে, ঠিক আছে। আমি এখানে কি বোঝাতে চেয়েছি একটু লিখে জানান। আপনাদের প্রত্যেকের মনের মতো করে জানান যে ওখানে কি বোঝাতে চেয়েছি। শুধু এই ভাবটা নেন, শুধু এখান থেকে ভাবটুকু নেন যে আজকে এই কিছুক্ষণ আগে যে গল্পটা দিয়েছি, এই গল্পটার মধ্যে আমি কি বোঝাতে চেয়েছি, সেখানে কি বোঝাতে চেয়েছি আমাকে শুধু এই কথাটুকু শুধু লিখে জানান। শুনছেন তো? ঠিক আছে, ওখানে কি বোঝাতে চেয়েছি সেটা বলেন। আমি ওখানে বোঝাতে চেয়েছি একটা কথা, সেটা হচ্ছে এই, আপনার কোথায় যে শিশুটি পাওয়া যাবে, শিশুটি যে কোথায় বসে আছে, হারিয়ে যাওয়া শিশু পাওয়ার জন্য সবাই ছুটাছুটি করছে। যদি শিশুটি পুকুরের পাড়ে পাওয়া যাবে, এই কথা যদি জমিদার বাড়ির লোকদের জানা থাকতো, জমিদার বাড়ির লোকদের যদি জানা থাকতো যে বাচ্চাটি পুকুরের পাড়ে পাওয়া যাবে, তাহলে জমিদার বাড়ির দাদিমা তার এই বিশাল সম্পত্তির 10 ভাগের 1 ভাগ এই ঘোষণা দিতেন না। কারণ নাতি হারিয়ে গেছে, হারানো নাতি খুঁজে বের করতে হবে। এখন নাতি কোথায় আছে যদি উনি জানতেন তাহলে এই ঘোষণা দিতেন না। যেহেতু উনি জানেন না যে নাতি কোথায় আছে, এই জন্য এই ঘোষণা দিয়েছেন যে আমার নাতিকে বের করে দিতে পারবে তাকে আমার সম্পদের 10 ভাগের 1 ভাগ দিয়ে দেব। যার প্রয়োজন সে তন্ন তন্ন করে খুঁজতে থাকবে, যার প্রয়োজন সে খুঁজতে থাকবে যে কোথায় আছে তার নাতি, ওই বাচ্চাটি কোথায় আছে। রাত দুপুরে জীবনের ঝুঁকি নিয়ে যিনি খুঁজে বের করলেন তিনি সেই সম্পদের মালিক হবেন। তেমনি করে আপনি যখন রুগীলিপি করছেন, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি খুঁজতে থাকেন, কোথাও না কোথাও পাওয়া যাবে, একটা সংকেত আপনি পেয়ে যাবেন, যে সংকেতের মাধ্যমে আপনি আমার কাঙ্ক্ষিত সাব রুব্রিকটি পাবেন, যার মাধ্যমে আপনি আপনার ওষুধটি পেয়ে যাবেন, আপনার ওষুধটি পেয়ে যাবেন। আমি শুধু এই কথাটুকু বোঝাতে চেয়েছি। একটা সময় আসবে যে আপনি রুগী দেখলেই বলতে পারবেন, কিছু কথা শুনলে, জিহ্বাটা দেখলে, তার গঠন দেখলে, তার কথার চালচলন দেখলে, রুগীর হাঁটার ভাব দেখলে, হাতের দিকে তাকালে, পায়ের আঙ্গুলের দিকে তাকালে, নখগুলো দেখলে, তার চেহারা দেখলে, তার চাহনির দিকে তাকালে আপনি একটা ওষুধ বলে ফেলতে পারবেন। সেটা পাওয়া পর্যন্ত আপনাকে দীর্ঘ সময় পর্যন্ত রুগীর সার্বদৈহিক, রুগীর জন্য সম্পূর্ণ সাদৃশ ওষুধগুলা দীর্ঘদিন আপনাকে বের করতে হবে খুঁজে। একটা সময় যখন দীর্ঘদিন আপনি প্রত্যেকটা রুগীর সাদৃশ ওষুধগুলা বের করতে পারবেন, এক সময় ওই রুগীটা চিনে যাবেন, সেই রুগীটা চিনে যাবেন, সেই ওষুধের রুগীটা চিনে যাবেন, তখন আপনি রুগী দেখলে ওষুধ বের করতে পারবেন। যেমনি করে সিনিয়র ডাক্তার যারা আছে, রুগী দেখলে ওষুধ বলতে পারে, রুগীর 2-4টা কথা শুনলে ওষুধ বলতে পারে, একটু লিখলেই, শুধু মনের কথা জানলে, শুধু জিহ্বা দেখলে, কিন্তু পিপাসা শুনলে, ঘুমের কথা শুনলে, খাদ্যতত্ত্বের কথা শুনলে, 2-1টা কথা শুনে ওষুধ দিতে পারে। আপনিও এক সময় পারবেন, যখন দীর্ঘদিন সাদৃশ ওষুধটা নির্বাচন করতে পারবেন, সঠিক ওষুধটা নির্বাচন করতে পারবেন, ওষুধটা রুগীটা বারবার যখন আপনি বিলাইতে শুরু করবেন, একসময় আপনিও পারবেন। তার আগ পর্যন্ত তন্ন করে খুঁজতে হবে যে কোথায় আছে ওষুধের চাবিটা। ওই যে পুকুরে পারে ওষুধের চাবি,
পুকুরের পাড়ে, যেমনি করে পুকুরের পাড়ে বাচ্চাটা পাওয়া গেছে রাত দুপুরে, তেমনি করে আপনি খুঁজতে খুঁজতে একসময় পেয়ে যাবেন। আমি এখন আপনাদের একটা রুগীলিপির কথা বলছি, এইমাত্র এখন একটা রুগীলিপির কথা বলবো। আমি এতক্ষণ এই গল্প আর এতক্ষণ যা বললাম, এই কথাতে যা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে এই, রুগীলিপি করার সময় কোনো কথা বাদ দেওয়া যাবে না। রুগীলিপি করার সময় কোনো কথা ছোট করে দেখা যাবে না। রুগীর তথ্য কোনো কিছু থাকবে না। ঘাম বলেন, ঘুম বলেন, পিপাসা বলেন, জিহ্বা বলেন, লালা বলেন, ক্ষুধা বলেন, খাদ্য বলেন, স্বপ্ন বলেন, মন বলেন, যত কিছু বলেন, পূর্বরোগের ইতিহাস বলেন, তার বর্তমান কষ্টের যত তথ্য আছে, কোনো কথা থাকবে না যেটা ছোট ছোট ব্যাপার। আপনাকে প্রত্যেকটা পয়েন্টকে বড় করে ভাবতে হবে, বড় করে দেখতে হবে। কারণ যদি আপনি কোনো কথা যদি অবহেলা করে উড়িয়ে দিলেন, তার মধ্যে হয়তো ছোট্ট একটা কথা ছিল, সাবরুব্রিক ছিল, তার মধ্যে হয়তো রুগীর ওষুধটা ছিল। অতএব রুগীর কোনো কথা, রুগীর কোনো তথ্য, রুগীর কোনো লক্ষণ আপনাকে যত্ন সহকারে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, যত্ন সহকারে খাতা লিখতে হবে। কোনো কথা বাদ দেওয়া যাবে না। শুধুমাত্র লিখলে হবে না পিপাসা, শুধুমাত্র লিখলে হবে না জিহ্বাটা মোটা, এ কথা লিখলেই চলবে না। জিহ্বাটা শুধুমাত্র ক্ষুধা আছে এই কথা লিখলেই চলবে না। যত ডিপে যাওয়া যাবে, যত সাপ যেতে পারবেন তত আপনার লাভ হবে। যত সাপ পাবেন তত আপনার লাভ হবে। যত সাপ খুঁজবেন তত আপনার লাভ হবে। যত সাপের রুব্রিক খুঁজে বের করতে পারবেন তত আপনার ওষুধ বাছাইয়ের জন্য লাভ হবে। এই কথাটুকু বোঝাতে চেয়েছি। এবার আসি, গত কয়েকদিন থেকে একজন রুগী দেখছি, সে রুগীর তথ্যটা আপনাদেরকে বলছি। আজকে রেপার্টরি শেষ করব। আজকে রেপার্টরি পুরাতন যারা আছেন আপনাদেরকে নিয়ে আজকে রেপার্টরি কাজ শেষ করব। কালকে থেকে নতুন করে রেপার্টরি কাজ শুরু করব। যারা নতুন তাদের জন্য কালকে থেকে শুরু করব। কারণ কালকে থেকে শুক্র শনি রবি 3 দিনের এমনি রুগীলিপি কর্মশালা আছে চেম্বারে। এসএসআরএফে কর্মশালা আছে রুগীলিপির, ওটা সারাদিন ক্লাস করতে হবে। সন্ধ্যার পরে নতুনদের জন্য রেপার্টরি ক্লাস। এর ফাঁকে ফাঁকেই আমাদের ওই যে সিরিয়াল চলতেছে রুগীর সাথে কথোপকথন, ওটা আবার ফাঁকে ফাঁকে চলবে ইনশাআল্লাহ। রুগীর সমস্যাগুলো একটু শোনেন। রুগীর চোখে ঝাপসা দেখে, এটার অনেক বর্ণনা আমার কাছে আছে, অনেক বর্ণনা আছে। রুগীর কিডনি বেড়ে গেছে, ক্রিয়েটিনিন 8-এর উপরে, সপ্তাহে কখনো 2টা কখনো 3টা ডায়ালিসিস করতে হয়। কোনো সপ্তাহে 2টা, কোনো সপ্তাহে 3টা, সর্বনিচে 2টা, 3টাও করতে হয় ডায়ালিসিস। 5 লিটার করে পানি বের করছে প্রতি ডায়ালিসিসে। জন্ডিসের সমস্যা আছে দীর্ঘদিন থেকে, যকৃতে প্রদাহ আছে, এটাও তার বিস্তারিত ব্যাখ্যা আমার কাছে আছে। গায়ে অনেক চুলকানি আছে, ফোড়া, সমস্ত শরীরে ফোড়া। এখন ফোড়ার জন্য সে চলতে পারছে না, প্রচুর ফোড়া আছে গায়ের মধ্যে। রক্ত স্বল্পতা আছে, এই মুহূর্তে রক্ত স্বল্পতা আছে, মাঝে মধ্যে রক্ত দিতে হচ্ছে। আছে ডায়াবেটিক 16 বছর যাবৎ, হাই প্রেশার প্রায় 1.5 বছর। রুগীর এই প্রত্যেকটারই বিস্তারিত বর্ণনা আমার কাছে আছে, আমি সে বর্ণনা যাচ্ছি না। রুগীর তথ্য বর্ণনা নেওয়ার সময় এখানে লাল বাউন্ডারি দেওয়া, দেখেন এখানে একটা তথ্য দেওয়া আছে। লালের মধ্যে একটা তথ্য দেওয়া আছে, আমি ওইটুকু বলছি। লালের মধ্যে কী দেওয়া আছে? সন্ধ্যার পরে বিছানায় গেলে পাকস্থলীতে পূর্ণতা বোধ, এর জন্য অস্থির হয়ে যায়। সন্ধ্যার পরে যখন বিছানায় গেলে পাকস্থলীতে পূর্ণতা বোধ, এর জন্য অস্থির হয়ে যায়। এছাড়া এটুকু ছাড়া তার এই যে ওষুধটা দেওয়া হলো, যে ওষুধটা চলছে, ওষুধটা শুরু হয়েছে আপনার 6 থেকে শুরু। দেখেন 6 থেকে ওষুধটা শুরু হয়েছে। ওষুধের নামটা একটু পরে দিচ্ছি আপনাদেরকে। 6 থেকে ওষুধ শুরু। 6 ওষুধটা আমি দিচ্ছি একটু পরে। 6 থেকে ওষুধটা দেওয়া শুরু হলো। আচ্ছা, সমস্যাটা
রোগীর অনেক কষ্ট আছে, সব কষ্টের বিস্তারিত তথ্য নেওয়া আছে। তার মধ্যে বলছি, সন্ধ্যার পর বিছানায় গেলে পাকস্থলীতে পূর্ণতা বোধ, এর জন্য অস্থির হয়ে যাচ্ছে, এই পেটের পূর্ণতার জন্য, তার এই ফুলনেসের জন্য অস্থির হয়ে যাচ্ছে, অস্থির হয়ে যায়, বিছানা থাকতে পারছে না, এমন একটা অবস্থা। এই রুব্রিকটা একটু বের করেন আপনারা। পাকস্থলীতে পূর্ণতা বোধ যখন বিছানায় যায়, যখন সে বিছানায় যায়, তখন সন্ধ্যাকালে, ইভিনিং তো, সন্ধ্যাকালে যখন বিছানায় যায়, তখন তার পেটের মধ্যে ফুলনেস, পূর্ণতা বোধ, এর জন্য অস্বস্তি, অস্থির হয়ে যায়। ওষুধটার নাম কি? ওষুধটার নাম কি? দ্রুত লিখেন, পৃষ্ঠা নাম্বারটা লিখেন, ওষুধের নামটা লিখেন। ওষুধের নাম কি? পৃষ্ঠা নাম্বারটা কত? তাড়াতাড়ি লিখেন, ওষুধের নাম কি? আপনি নতুন? শাহানা আক্তার? ওরে মাই, যারা নতুন কালকে থাকবেন, অসুবিধা নাই। যারা নতুন কালকে নতুন করে আবার শুরু করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ওষুধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? ওষুধের নাম নেটটাম সাল্ফ, 498 পৃষ্ঠায়। ওষুধের নেটটাম সাল্ফ, নেটটাম সাল্ফ ওষুধের নাম। এবার আপনি সরব দেশ, রোগীর তথ্য বিস্তারিত আমার কাছে সব আছে। ওষুধটা এবার দেখেন, ওষুধ যা দিয়েছি, ওষুধটা দেখেন। এবার দেখেন, সবাই দেখেন, দেখা যাচ্ছেন, দেখেন, এই যে নেটটাম সাল্ফ M3 দিয়ে শুরু, M3 দেখা যাচ্ছে, লাল কলম লাও। দেখেন, নেটটাম সাল্ফ 3-4 দেওয়া আছে 6-6-তে, 6-6 3-4, আগে 3 খেয়ে পরে 4 খেয়েছে। এবার রোগীর রিপোর্ট, অনেক ভালো আছি, অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। তার প্রস্রাবে যত যন্ত্রণা, যত কষ্ট, অনেক ভালো আছে, অনেক ভালো আছে। আজকে নতুন করে আবার রোগী অনেক দূরের, আজকে আবার দেওয়া হয়েছে 5-6, আজকে নিচের ডেটে দেখেন 5-6 দেওয়া আছে, আজকে দেওয়া আছে 5 আর 6 নেটটাম সাল্ফ, আজকে নেটটাম সাল্ফ 5-6 দেওয়া আছে, ঠিক করো, আজকে দেওয়া আছে 5 আর 6। এবার আপনি বলেন, রোগীর যত তথ্য, রোগীর যত কষ্ট, সব কষ্টের মধ্যে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে নেটটাম সাল্ফ, প্রত্যেকটা পয়েন্টে নেটটাম সাল্ফ। রোগীর মন, তার ক্ষুধা, খাদ্য, জিহ্বা, তার যত কথা আছে সব নেটটাম সাল্ফ। কিন্তু এই যে যত তথ্য আছে তার মধ্যে পাকস্থলীতে পূর্ণতা বোধ ঠিক আছে, পাকস্থলীতে পূর্ণতা বোধ, অনেক ওষুধ আছে। যখন রোগীকে যদি আমি ছেড়ে দিতাম পাকস্থলীতে পূর্ণতা বোধ ছেড়ে দিলে আমার ওষুধটা কিন্তু আমি পাইতাম না। কিন্তু কখন? সন্ধ্যাকালে, শুধু সন্ধ্যাকালে না, সন্ধ্যাকালে যখন বিছানায় যাওয়া হয় তখন একটা ওষুধ চলে আসছে। এবার এই ওষুধের মধ্যে আমার টোটাল হিস্ট্রিটা সবটা মিলে যাচ্ছে। যেমনি করে পুকুর পাড়ে বাচ্চাটা পাওয়া গেল, রাত দুপুরে পুকুর পাড়ে বাচ্চা পাওয়া গেল, ঠিক আমার এখানে এই তথ্য দিয়ে দিচ্ছে। এই যে পাকস্থলীতে পূর্ণতা বোধ কখন? বিছানায় গেলে, সন্ধ্যার সময় বিছানায় গেলে পাকস্থলীতে পূর্ণতা বোধ, এই কথার আলোকে আমার ওষুধটা কিন্তু একদম ক্লিয়ার। এখানে যত তথ্য আছে, তার যতগুলো পয়েন্ট বললাম, প্রতিটা পয়েন্টের মধ্যে আপনি পাবেন নেটটাম সাল্ফ। রুগীও ভালো। তাহলে আপনি বলেন, যদি শুধু এই তথ্যটা না পেলে আমি কিন্তু ওষুধের কাছাকাছি যেতে পারতাম না, হয়তো সময় লাগতো।
রোগীলিপি করার সময় কোনো কথা বাদ দেওয়া যাবে না, কোনো কথা বাদ দেওয়া যাবে না। বিভিন্ন সময় আমার আইডিতে ডাক্তাররা লেখেন যে সফল কোনো কেস টেকিং দেখানোর জন্য। আমি যে আপনাদেরকে বললাম, এই যে রুগীর যে কষ্টগুলোর কথা বললাম, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, যত কথা আমি আপনাদেরকে বললাম, এই সবগুলি সমস্যার জন্য ওষুধ দিয়েছি শুধুমাত্র ডেটনাম সাল্ফ। আলহামদুলিল্লাহ রুগী ভালো আছে। কিছুদিন পরে তার ডায়ালিসিস বন্ধ করে দেব, কোনো কিছু লাগবে না। আপনার লাভটা কি বলেন অডিয়েন্স? আপনাদের লাভ কি আমি শুনতে চাই। এই যে আমি বললাম আমার এই রুগী গত 6 তারিখ ওষুধ দিয়েছি, আজকে 24 তারিখ, এই 18 দিনে আলহামদুলিল্লাহ রুগী অনেক ভালো আছে, অনেক ভালো। এতে আপনাদের লাভটা কি? কোনো লাভ আছে কি? কোনো লাভ নেই। আমার সফলতার কেস যদি আমি বলতে শুরু করি, যেহেতু 30 বছর এই পেশায়, আলহামদুলিল্লাহ কিছু না কিছু বলতে পারবো, কিছু না কিছু ডকুমেন্ট দেখাতে পারবো। এতে আপনাদের লাভ কি? আপনাদের কোনো লাভ নেই। আপনাদের একটা লাভ, সেটা হচ্ছে এই, যদি আপনারা এই যে আমি বলতেছি রোগীলিপি করার সময় কোনো কথা বাদ দেওয়া যাবে না, কোনো কথা বাদ দেওয়া যাবে না, সব তথ্য নিতে হবে। এটুকু যদি আপনারা নেন, এটা আপনাদের লাভ। কিন্তু যে রুগীর ক্রিয়েটিনিন বেশি, ডায়ালিসিস করতে হচ্ছে, অ্যানিমিয়া রুগী, লিভারে কমপ্লেন আছে, গায়ে ফোড়া আছে, এই রুগী বললে কিন্তু নেটটাম সাল্ফ আসবে না। এর নাম নেটটাম সাল্ফ না। নেটটাম সাল্ফের নিজস্ব অবস্থান আছে, সে অবস্থান থাকতে হবে। নেটটাম সাল্ফ নিজস্ব কিছু ভাব আছে, ভঙ্গি আছে, তা থাকতে হবে। আমি যেটা জানাতে চাচ্ছি সেটা হচ্ছে এই, রোগীলিপি করার সময় কোনো কথা রোগীলিপি করার সময় কোনো কথা বাদ দেওয়া যাবে না। আমি শুধু এই মেসেজটুকু দিতে চাচ্ছি। এতক্ষণ যে আমি আপনাদের রোগীলিপিটা শোনালাম, আমার খাতার যে রোগীলিপিটা শোনালাম, এই রোগীলিপিটা আপনাদেরকে শোনানোর একটাই কারণ, আর এই সন্ধ্যার সময় যে পোস্ট দিয়েছি ওষুধের চাবি পুকুর পাড়ে, এই দুইটা কথা, একটা কথা বোঝানোর জন্য বারবার বলছি, সেটা হচ্ছে রোগীলিপি করার সময় কোনো কথাকে বাদ দেওয়া যাবে না। প্রত্যেকটা পয়েন্ট যত্ন সহকারে শুনতে হবে, মনোযোগে শুনতে হবে, যত্ন সহকারে লিখতে হবে। শুধু এই কথাটাই আমাকে একটু লিখে জানান, তাহলে আমি সামনে কাজ করতে যাব। শুধু আমাকে লিখে জানান রোগীলিপি করার সময় রোগীর কোনো কথা থাকবে না যেটা আমি মনোযোগ দিয়ে শুনবো না। 1 নাম্বার। 2 নাম্বার, রোগী যা বলবে খুব যত্নের সাথে আমি লিখবো, একদম যত সাপ জানা যায়, একদম সাপের সাপ আমি ভালোভাবে জানবো। এই কথাটুকু আমাকে লিখে জানান, তারপর আমার মূল কাজে আমি যাব। বলে টিস্যু দিয়ে দিবি, 1 বক্স টিস্যু, বক্স না থাকলে প্যাকেট। আপনারা আমাকে একটু লিখে জানান যে এই যে সন্ধ্যার পরে যে পোস্ট দিলাম আর এতক্ষণ যা কথা বললাম, এই টোটালটার একটাই অর্থ আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো রোগীলিপি করার সময় কোনো কথা বাদ দেওয়া যাবে না। রুগী যা বলবে সব মনোযোগের সাথে শুনতে হবে, এবং যত সাপের সাপ সব জেনে নিতে হবে। জাস্ট এটুকু কথা আমাকে লিখে জানান আপনারা। বাদ দিবেন না। কি শুনলাম নাই, শিখতে হবে। রোগীলিপি করার সময় রোগীর কোনো কথা বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, A to Z। হ্যাঁ গুড, A to Z হলো, A to Z সব শুনবো, খাতায় লিখবো, বাস। রোগীলিপিতে আর কোনো কথা বাদ দেবো না। কিন্তু আমার সফলতা শুনে আপনাদের কোনো লাভ নাই। একটা লাভ আছে আমার, সেটা হচ্ছে এই, আমি যখন আমার বিভিন্ন সফলতা বলতে থাকবো, এই সফলতা বলার ফলে আপনারা যখন শুনবেন যে রুগীর সপ্তাহে 2 থেকে 3 বার
ডায়ালিস করতে হচ্ছে। আর ডাক্তার ফারুকির চিকিৎসা নেওয়ার পরে রুগীর এখন ডায়ালিস করতে হচ্ছে না। তখন আপনার আত্মীয় স্বজন বা আমার এই ভিডিও যারা শুনবেন, আমার এই আলোচনা যারা শুনবেন, তাদের মধ্যে যদি কেউ যদি আক্রান্ত হয় বা কেউ যদি অসুস্থ হয়, তারা রুগী পাঠিয়ে দিবেন। আমার লাভ, আপনাদের কোনো লাভ নেই। এই আমার সফলতার গল্প শুনে আপনাদের কোনো লাভ নাই, শুধু লাভ একটা আপনাদের, যদি আপনারা এই মুহূর্তে নিতে পারেন, সেটা হচ্ছে এই রুগীলিপি করার সময় কোনো কথা বাদ দেব না, কোনো কথা যেন বাদ না পড়ে, সব কিছু মনোযোগ দিয়ে শুনবো এবং খাতায় লিখবো, তন্ন তন্ন করে খুঁজবো, কোনো কথা বাদ দেওয়া যাবে না। শুধু এটুকু যদি নিতে পারেন, এটা আপনাদের লাভ, আর কোনো লাভ আপনাদের নেই। গত পরশুদিন আপনাদের কিছু রুব্রিক দিয়েছিলাম আমি, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। রুগী ছিল, রুগীটা লাজুক, আমি একটা ওষুধ চাচ্ছিলাম, রুগীটা লাজুক। গত পরশুদিন কয়তো 22 তারিখ গত পরশুদিন সন্ধ্যা 7:30টায় কিছু রুব্রিক দিয়েছিলাম। রুগীটা লাজুক, কটুভাষী, প্রতিবাদ করার প্রবৃত্তি, সন্দেহযুক্ত, দীর্ঘশ্বাস ফেলে, হঠাৎ চমকে উঠে, স্মৃতিশক্তি দুর্বল, ঘুমের মধ্যে কান্না করে, মৃত্যুর ভয়, আত্মহত্যার প্রবৃত্তি, এগুলো বলেছিলাম। তার সাথে আবার বলেছিলাম জিহ্বাটা সাদা। আপনাদের কি মনে আছে গত পরশুদিনের রুব্রিকগুলি? তার সাথে আরো কিছু রুব্রিক যোগ করছি, মনে আছে? জি আছে। এবার জিহ্বাটি লাল, পৃষ্ঠা নাম্বার কত লিখে জানান। জিহ্বাটি লাল, জিহ্বাটি লাল, পৃষ্ঠা নাম্বার কত? জিহ্বাটি লাল, পৃষ্ঠা নাম্বার কত? জিহ্বাটি লাল, তাড়াতাড়ি, জিহ্বাটি লাল। কত পৃষ্ঠায়? জিহ্বাটি লাল, পৃষ্ঠা নাম্বার কত? জিহ্বাটি লাল, পৃষ্ঠা নাম্বার কত? জিহ্বাটি লাল। মনে আছে লেখলে হবে না তো, পৃষ্ঠা নাম্বার লেখেন। শাহানা আক্তার, পৃষ্ঠা নাম্বার লেখেন। জিহ্বা ফাটলযুক্ত, পৃষ্ঠা নাম্বার কত? রুব্রিকটা কি হবে লিখে দেন সবাই। জিহ্বা ফাটলযুক্ত, জিহ্বা ফাটলযুক্ত, জিহ্বা ফাটলযুক্ত, জিহ্বা ফাটলযুক্ত, পৃষ্ঠা নাম্বার কত? কোন বইয়ের? কেন রেফার্টরির। জিহ্বা যে লেখছেন কোন বইয়ের? আপনি নিশ্চয় নতুন, আপনি শুক্রবার থেকে সন্ধ্যা 7:30টায় থাকবেন। যে লিখছেন কোন বইয়ের, যদি আপনি কোন বইয়ের নাই জানেন, তাহলে আপনি 26 তারিখ শুক্রবার থেকে সন্ধ্যা 7:30টায় আমাদের এই লাইনে থাকবেন। চেষ্টা করব কোন বইতে বের করে দিতে। জিহ্বা ফাটলযুক্ত লেখা ইংলিশটি কি হবে লিখে দেন। 499 ইসমাইল হোসেন, রুব্রিকটি দেখুন দয়া করে।
কোন জায়গায় দেখবো রুব্রিক? হ্যাঁ রে, আমার তো বই নাই, আমার তো বই নাই। 499। 399 স্যার। ও 399। ডাক্তার কামাল সাহেব, এত দেরি কেন লিখতে? এত দেরি হওয়ার তো কথা না। আই হায়, সব ডাক্তাররা পিছে পড়ে গেছে গা। কিনারা দয় ফাটল যুক্ত বা কিনারা দয় লাল, কিনারা দয় লাল লাল, জিব্বার কিনারা দয় লাল, জিব্বার কিনারা দয় লাল। পৃষ্ঠা নাম্বার কত? কিনারা দয় লাল, কিনারা দয় লাল, কিনারা দয় লাল। পৃষ্ঠা নাম্বার কত? জিব্বাটি ম্যাপের মতো তালি তালি, ম্যাপের মতো তালি তালি, জিব্বাটি ম্যাপের মতো তালি তালি। পৃষ্ঠা নাম্বার কত? 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 জিব্বাটি ম্যাপের মতো তালি তালি। এত দেরি কেন? ম্যাপের মতো তালি তালি। পৃষ্ঠা নাম্বার কত? ম্যাপের মতো তালি তালি। পৃষ্ঠা নাম্বার কত? ম্যাপের মতো তালি তালি। পৃষ্ঠা নাম্বার কত? ম্যাপের মতো তালি তালি। 407। সবাই লিখেন, রুব্রিকটা কি হবে লিখে দেন। ম্যাপের মতো তালি তালি। পৃষ্ঠা নাম্বার কত? রোগীর সকল সমস্যা বাম পাশে, বামে বামে। রোগীর সকল সমস্যা বামে। পৃষ্ঠা নাম্বার কত? রোগীর সকল সমস্যা বাম পাশে। পৃষ্ঠা নাম্বার কত? রোগীর সকল সমস্যা বাম পাশে। পৃষ্ঠা নাম্বার কত? টাইম কত? নয়। রোগীর সমস্যা বাম পাশে। পৃষ্ঠা নাম্বার কত? 1401। সত্যি সবাই লিখে জানান, ডাক্তার কাউসার আহমেদ লিখে জানান পৃষ্ঠা নাম্বার কত? বিলকিস আক্তার আসছে? সুইটি, এত দেরি হয় কারে? রোগীর সমস্যা এক পাশে, এক পাশে। রোগীর সমস্যাগুলা এক পার্শ্বিক, এক পার্শ্বিক। রোগীর সমস্যা এক পার্শ্বিক, এক পার্শ্বিক বাম পাশে, এক পার্শ্বিক সমস্যা। রোগীর সমস্যা এক পার্শ্বিক।
রোগীর সমস্যা একপার্শ্বিক। রোগী দেখতে শীর্ণকায়, রোগী শীর্ণকায়, পৃষ্ঠা নাম্বার কত? রোগী দেখতে শীর্ণকায়, পৃষ্ঠা নাম্বার কত? রোগী দেখতে শীর্ণকায়, ইমাসিয়েশন। এটা আমার দিয়ে কথা, যেটার মধ্যে আমার কথা আছে, আমার দিয়ে কিংবা সার্বদহিক, ওটা পাবো জার্নালিস্টের মধ্যে। পৃষ্ঠা নাম্বার কত? ইমাসিয়েশন। তাড়াতাড়ি, ইমাসিয়েশন। এর ফাঁকে বলে রাখি, যারাই নতুন তারা শুক্রবার থেকে 7:30টায় উপস্থিত থাকবেন রেপার্টরিটা নিয়ে। যারা নতুন পুরানরা থাকতে পারবেন, আরেকজনকে শেখানোর জন্য, সহযোগিতার জন্য থাকতে পারেন, ভালোভাবে শিখে অন্য কাউকে শেখাতে যেন পারেন, এই জন্য আপনাদের থাকার পারমিশন থাকলো। ইমাসিয়েশন, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখেন। এবার রোগীর পায়খানা কঠিন, পায়খানা কঠিন, মল কঠিন। রোগীর কঠিন মল, পৃষ্ঠা নাম্বার কত? রোগীর কঠিন মল, পৃষ্ঠা নাম্বার কত? কঠিন মল, পৃষ্ঠা নাম্বার কত? কঠিন মল, পৃষ্ঠা নাম্বার কত? রোগীর কঠিন মল, পৃষ্ঠা নাম্বার কত? কঠিন মল, পৃষ্ঠা নাম্বার কত? ভালো ওষুধ মানে কি? 638, শিওর? এই ডাক্তার আপনারা দেখেন তো, কঠিন মল 638 ঠিক আছে কিনা দেখেন সবাই। শিওর? বলে গেছি অল্প একটু। বলেন নাই পাতলা পায়খানা, বলেন নাই পায়খানা, বল বল। বলেন নাই পায়খানা, ওই যে বল আছে না, ক্রিকেট বল, বল বল, বল লাইক, বলের মতো পায়খানা। বলেন নাই পায়খানা, পৃষ্ঠা নাম্বার কত? মীরা আলম যদি কম দেখা যায়, ঘটনাটা কি? বলেন নাই পায়খানা, পৃষ্ঠা নাম্বার কত? বলেন নাই পায়খানা, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখেন, বলেন নাই পায়খানা, পৃষ্ঠা নাম্বার কত? 635। হ্যাঁ, নিষ্ফল মলবেগ ও কুণ্ঠন, বাথরুমে যায় আর পায়খানা হয় না। নিষ্ফল মলবেগ আর কুণ্ঠন, বসে বসে কোতে পায়খানা হয় না। নিষ্ফল মলবেগ ও কুণ্ঠন, বসে বসে কোতে পায়খানা হয় না।
নিষ্ফল মলবেগ ও কুণ্ঠন রুব্রিকটি কি হবে লিখে দেন। খুব জরুরি একটি রুব্রিক, নিষ্ফল মলবেগ ও কুণ্ঠন। ওষুধ বাই করো, আজকে ওষুধ বাইর না করতে পারলে খবর আছে। মা বাবু তো ছক্কা দিয়ে গেছে ওষুধ এটা বাইর করে দেখতাম স্যার। নিষ্ফল মলবেগ ও কুণ্ঠন কায়সার আহমেদ কি লেখছে চিঠি। আবার স্যার আপনি বলার আগে অনেকেই নিষ্ফল মলবেগ ও কুণ্ঠন দিবি না। নিষ্ফল মলবেগ ও কুণ্ঠন নিষ্ফল মলবেগ ও কুণ্ঠন রুব্রিকটা লিখে দেন। 660 ঠিক আছে, লিখে দেন। নিষ্ফল মলবেগ ও কুণ্ঠন মলে শ্লেষ্মাযুক্ত মল, শ্লেষ্মাযুক্ত মল পৃষ্ঠা নাম্বার কত? শ্লেষ্মাযুক্ত মল পৃষ্ঠা নাম্বার কত? শ্লেষ্মাযুক্ত মল পৃষ্ঠা নাম্বার কত? শ্লেষ্মাযুক্ত মল পৃষ্ঠা নাম্বার কত আমার জানাইবা। শ্লেষ্মাযুক্ত মল পৃষ্ঠা নাম্বার কত? 639 নাকি? শ্লেষ্মাযুক্ত মল পৃষ্ঠা নাম্বার কত? রুগী ভিতরে গেছে, হ্যাঁ এদিকে নিয়ে আসে, তাও তো রক্ষা, কিন্তু মারবো পরে, রুগীরা কত কষ্ট দিবে। ভুক্ত দ্রব্যযুক্ত মল, ভুক্ত দ্রব্য যা খায় তাই পায়খানা করে। ভুক্ত দ্রব্যযুক্ত মল পৃষ্ঠা নাম্বার কত? ভুক্ত দ্রব্যযুক্ত মল পৃষ্ঠা নাম্বার কত? ভুক্ত দ্রব্যযুক্ত মল পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি করেন। ভুক্ত দ্রব্যযুক্ত মল পৃষ্ঠা নাম্বার কত? ভুক্ত দ্রব্যযুক্ত মল পৃষ্ঠা নাম্বার কত? রুব্রিকটা কি হবে লিখে দেন। ল্যান্টেরিক না, ল্যান্টেরিক। রুব্রিকটি কি হবে লিখে দেন। ল্যান্টেরিক, হ্যাঁ লিখে দেন। রুব্রিকটা লিখে দেন, সবাই লিখে দেন, পৃষ্ঠা নাম্বারটাও লিখে দেন, সবাই লিখে দেন। সবাই লিখে দেন। দেখো টাইম কত না? দুর্গন্ধযুক্ত মল পৃষ্ঠা নাম্বার কত? দুর্গন্ধযুক্ত মল, দুর্গন্ধযুক্ত মল পৃষ্ঠা নাম্বার কত?
এই আমার বইতে দুর্গন্ধযুক্ত মল পৃষ্ঠা নাম্বার কত? কোনো লক্ষণ নেই এখন। এবার সবাই ওষুধটা লেখেন তো, ওষুধটা কি হবে? ওষুধটা লিখতে পারবেন? কি হবে ওষুধটা? আরো বাকি আছে। সাথে আছে আহারকালে ঘাম, রোগীর আহারকালে ঘাম। আহারকালে ঘাম পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। আহারকালে ঘাম পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি চেষ্টা কর, খুঁজো। আহারকালে ঘাম পৃষ্ঠা নাম্বার কত? ওষুধ লিখেছিস? আসতেছি 5 গ্রেডে। মূত্র ক্ষেত্রে আছে মূত্র ত্যাগকালে জ্বালা, মূত্র ত্যাগকালে জ্বালা পৃষ্ঠা নাম্বার কত? মূত্র ত্যাগকালে জ্বালা পৃষ্ঠা নাম্বার কত? মূত্র ত্যাগকালে জ্বালা পৃষ্ঠা নাম্বার কত? এখন এটা মিলে না। চমৎকার একটা বের করে দেন কি কোথায়? নাস্তা খাওয়ার সময় ট্রেনের ভিতর কটকট শব্দ বের করে তো। পাওয়া গেছে? দুধের ন্যায় প্রস্রাব, বর্ণ, দুধের বর্ণ প্রস্রাব, দুধের বর্ণ, দুধের বর্ণ প্রস্রাব পৃষ্ঠা নাম্বার কত? দুধের বর্ণ প্রস্রাব। দুধের বর্ণ প্রস্রাব পৃষ্ঠা নাম্বার কত? দুধের বর্ণ প্রস্রাব পৃষ্ঠা নাম্বার কত? পাথর পরে মূত্রের সাথে বের করতো, মূত্রের সাথে পাথর পরে। মূত্রের সাথে পাথর পরে পৃষ্ঠা নাম্বার কত? মূত্রের সাথে পাথর যায়, পাথর।
দিনের বেলা এটা কই লেখা মর্নিং রিডিং ব্রেকফাস্ট অর্থক শব্দ কি দেখি দেখি ইংলিশটা কি দেখি কারেক্ট লিঙ্ক লিঙ্ক কি লিখছে মর্নিং রিডিং ব্রেকফাস্ট দুধের মতো বর্ষা পাইছেন পৃষ্ঠা নাম্বার অতৃপ্তিকর নিদ্রা পৃষ্ঠা নাম্বার কত বের কর এই পৃষ্ঠা নাম্বার কর অতৃপ্তিকর নিদ্রা পৃষ্ঠা নাম্বার কত তাড়াতাড়ি বের করেন অতৃপ্তিকর নিদ্রা কিরে নাই এত দেরি কা অতৃপ্তিকর নিদ্রা পৃষ্ঠা নাম্বার কত অতৃপ্তিকর নিদ্রা পৃষ্ঠা নাম্বার কত বলো জি না আনস্যাটিসফ্যাক্টরি অতৃপ্তিকর নিদ্রা পৃষ্ঠা নাম্বার কত ৬৬ আছে নাকি না অতৃপ্তিকর নিদ্রা পৃষ্ঠা নাম্বার কত হ্যাঁ কি অতৃপ্তিকর নিদ্রা পৃষ্ঠা নাম্বার কত আনরিফ্রেশ গুড পৃষ্ঠা নাম্বার কত ১২৪৭ হবে না গো ১২৪৭ কি লিখ দেখতো না ওটা হবে না অতৃপ্তিকর আনস্যাটিসফ্যাক্টরি নাকি আনরিফ্রেশিং রিফ্রেশ ফ্রেশ না আনরিফ্রেশিং রিফ্রেশ আনরিফ্রেশিং হলো আপনার অতৃপ্তিকর নিদ্রা ১২০০ কত ১২৫৪ ভীতিকর স্বপ্ন দেখে পৃষ্ঠা নাম্বার কত ভীতিকর স্বপ্ন ভীতিকর স্বপ্ন ভীতিকর স্বপ্ন পৃষ্ঠা নাম্বার কত তাড়াতাড়ি দেখ ভীতিকর স্বপ্ন ভীতিকর স্বপ্ন পৃষ্ঠা নাম্বার কত ভীতিকর স্বপ্ন পৃষ্ঠা নাম্বার কত আগামীকাল রোগীলিপিকরণ সহজ ৫৪তম ৫৪ না ৫৪ তো নাকি কালকে ৫৪তম ক্লাস সন্ধ্যা ৭:৩০টায় রোগীলিপিকরণ ৫৪তম ক্লাস আগামী দিন সন্ধ্যা ৭:৩০টায় শুরু হবে আমাদের সেখানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ সমীহ বোর্ডের সদস্য এখন নাম বলছি না কালকে আসলে দেখবেন সম্মানিত সদস্য বাংলাদেশ সমীহ বোর্ড আগামী দিন আমাদের সাথে থাকবেন ৫৪তম ক্লাস আগামী দিন হবে ইনশাআল্লাহ আগামী দিন সন্ধ্যা ৭:৩০টায় রোগীলিপিকরণ সহজ ৫৪তম ক্লাস শুরু হবে শুক্রবার থেকে নতুনদের জন্য রেপার্টরিকরণ সহজ ওই ক্লাস হবে এবার বলেন আমি এতক্ষণ যে কটি রুব্রিক বললাম এর আলোকে ওষুধের নাম কি তাড়াতাড়ি লিখেন ওষুধের নাম কি লিখেন শুধু একটি রুব্রিক আমার হাতে আছে একটি রুব্রিক এবার বলেন ওষুধের নাম কি সবাই লিখেন গত পরশুদিন আজকে যত রুব্রিক পড়লাম এই রুব্রিকের আলোকে ওষুধের নাম কি গত ২৪ তারিখ
এবং আজকে যতগুলো রুব্রিক বললাম তার আলোকে ওষুধটির নাম কি? তাড়াতাড়ি লিখেন, নামাজের টাইম হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি। সবাই লেখেন ওষুধের নাম কি? আল্লাহ খাইছে। হায় হায়, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। তাড়াতাড়ি লিখেন ওষুধের নাম কি? আমার সবগুলি ক্লাস পাবেন এইচএসআরএফ ভিডিও দিলে পেয়ে যাবেন। এইচএসআরএফ ভিডিও ইউটিউবে এইচএসআরএফ ভিডিও দিলে পেয়ে যাবেন। এই ইউটিউবে এইচএসআরএফ ভিডিও দিলে পাবেন। ঔষধ হচ্ছে না, ঔষধ হচ্ছে না। অরাম, তারপরে কি লেখেন? সবাই লিখেন, লিখেন, লিখেন। হচ্ছে না ওষুধ, তাড়াতাড়ি লিখেন, টাইম নাই। ওষুধ না লিখে কেউ যাবেন না কিন্তু। এই দান বাক্সে একটা করে ওষুধের নাম লিখে যান। বাবারি মাজারে, তাড়াতাড়ি দেন, একটা ওষুধের নাম লিখে যান। অ্যাসিড নাইট হবে না, হবে না। অরাম হবে না, সামনে আগান। অ্যাসিড হবে না, অ্যাসিড হবে না। অরাম হবে না, সামনে যান, তাড়াতাড়ি যান। আরে ভাই সবাই লিখেন, খাইছি আজকে, সবাই লিখতে হবে। যার যা হাতে দিয়ে যান, আল্লাহর রাস্তে দান করেন। তাড়াতাড়ি। কি লিখছেন আপনি? কুনিয়াম, তাড়াতাড়ি লিখেন, সবাই লিখেন। কেউ না লিখে যাবেন না কিন্তু। বাবার মাজারে সিন্দি দিয়ে যান, একটা ওষুধ দিয়ে যান, কমপক্ষে একটা ওষুধ দিয়ে যান। এই যে বাহিরে রুগী ডিস্টার্ব করতেছে, পাশে আমার ডাক্তারেরা, তাড়াতাড়ি করেন। চল্লা যাবো কিন্তু, চল্লা যাবো, তাড়াতাড়ি করেন। সালফার ফসফরাস, আপনি তো কারো ঠকান নাই গো বাবা। সালফার ফসফরাস, গ্রাফাইটিস, মাক্সল, অরাম। তাহলে আমরা ফেল না, ফেল হওয়া যাবে না, মাইট দিব কিন্তু আজকে। ওষুধ আপনারাই বের করবেন, আপনারাই লিখবেন। সবার এক ওষুধ হইতে হবে ইনশাআল্লাহ, সবার একটি মাত্র ওষুধ হবে। তাড়াতাড়ি লিখেন। লেখেছিস, আরেকজনে কি লিখছে? আর্সেনিক লাইগো লেখেছিস। তাসলিমা আজাদ, তামান্না, সামনে যান, সবাই লিখেন। আর বলতে পারবেন না, সবাই লিখেন তাড়াতাড়ি। কাউসার আহমেদ কি লিখছে? হাফিজুর রহমান এফিস লেখেছিস, লিখেন। আমরা ফেল। লিবি মাহমুদ, ফেল হওয়া যাবে না, ওষুধ তো দেওয়া লাগবে। আমার এইচএসআর কোনো ডাক্তার কিন্তু ওষুধের জন্য আমাকে ফোন করে না। ইনশাল্লাহ আপনারাও কোনোদিন ফোন করতে হবে না আপনাদের। সে টেকনিক দেব, সে টেকনিকে চলবেন, যা বলবো শুনবেন। আপনাদের কোনোদিন ফোন করতে হবে না ইনশাআল্লাহ। বাকি রুব্রিকটি বলবো, বাস লাউ ঠেলা। নাস্তা খাওয়ার সময় কানে কটকট শব্দ হয়। নাস্তা খাওয়ার সময় এই রুগীর একটা পয়েন্ট আছে, নাস্তা খাওয়ার সময় কানে কটকট শব্দ হয়। নাস্তা খাওয়ার সময় কানে কটকট শব্দ হয়। শব্দ হলো নয়েস। নয়েসের মধ্যে ঢুকলে পাবেন এয়ার নয়েস। নাস্তা খাওয়ার সময় কানে আর্সেনিক ইংলিশে লাগবে না, রুব্রিক দিয়ে দিচ্ছি। নাস্তা খাওয়ার সময় কানে কটকট শব্দ হয়, রুব্রিকটি কি? ওষুধের নাম কি? অ্যাসিড হবে না,
নাস্তা খাওয়ার সময় কানে কটকট শব্দ হয়, রুব্রিকটি কি? ওষুধের নাম কি? কানে কটকট শব্দ, ক্র্যাকিং, এয়ার নয়েজ, ক্র্যাকিং, ব্রেকফাস্ট ডিউরিং, হ্যাঁ ক্র্যাকিং, ক্র্যাকিং হোক। ওষুধের নাম কি? নাস্তা খাওয়ার সময় কানে কটকট শব্দ হয়, তাড়াতাড়ি। ব্রেকফাস্ট ডিউরিং, নাস্তা খাওয়ার সময় কানে কটকট শব্দ, ওষুধের নাম কি? এবার সবাই লিখেন, যাদের হাতে রেপার্টরি আছে, ওষুধের নাম কি? এবার সবাই লিখেন ওষুধের নাম কি? এবার লিখেন ওষুধের নাম কি? যাদের কাছে আমার লেখা হোমিওপ্যাথিক ম্যাথমেটিক্যালি আছে, তারা এবার যে ওষুধটি এখন পাচ্ছেন, এই খাইছি, মাসুদ আলম, নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। এবার আমার লেখা হোমিওপ্যাথিক ম্যাথমেটিক্যাল বইটিতে নাইট্রিক অ্যাসিডটা পড়েন, আর আমার 24 তারিখ আর আজকের এই দুইটা ভিডিওর সমস্ত রুব্রিকগুলো মিলিয়ে দেখবেন। ওষুধের নাম হচ্ছে অ্যাসিড নাইট। লিখেন সবাই, ওষুধের নাম অ্যাসিড নাইট। আর কোনো কথা নাই, 10,000 ডাক্তার, ওষুধ একটা, এক রোগী এক ওষুধ হবে। ওষুধের নাম নাইট্রিক অ্যাসিড। তাড়াতাড়ি লিখেন। কিসে কি মিলে না? কি কি ঠিক না? ওটা দেখো ওকে। ঠিক আছে, ঘোষণা তো বসে না, স্যার তো ঘোষণা দিচ্ছেই, সমস্যা ওষুধের নাম কি? অ্যাসিড নাইট। ওষুধের নাম অ্যাসিড নাইট। এই চুপ। এবার বলেন, মাত্র এই যে একটি লক্ষণ শুধু বাকি ছিল, একটি লক্ষণ। এর ফলে হাজারো ডাক্তার, হাজারো ওষুধ চলে আসে, মাত্র একটি লক্ষণ বাদ পড়ার ফলে। এবার আপনারা লিখেন, আজকের আমার পুকুর পাড়ের গল্প, জমিদার বাড়ির গল্প, আজকে রুব্রিক খোঁজানো, আমার চেম্বারে রুগীর ডাটা, এই সবগুলি মিলে একটাই শুধু মেসেজ, সেটা হচ্ছে এই রুগীলিপি করার সময় কোনো কথা বাদ পড়তে পারবে না, পারবে না, পারবে না। আজকের এই সন্ধ্যাকালীন ক্লাস কেমন হলো? একদম যেমনি করে প্রেমের চিঠি, লাভ লেটার, ওইভাবে লিখে জানাবেন। নাম্বার 1। নাম্বার 2, লাইভ থেকে বের হওয়ার পরে আমার আইডিতে ওই যে জমিদার বাড়ির গল্প, ওষুধ খোঁজার গল্প, ওইটার মধ্যে মনের মতো করে যার যার ইচ্ছা মতো লিখে দেবেন, ঠান্ডা মাথায় লিখবেন। ওষুধের চাবি পুকুর পাড়ে, ওইখানে প্রত্যেকে লিখে যাবেন। যে লিখবেন না তার সাথে আরি, একদম মনের মতো লিখে যাবেন। ঔষধের চাবি পুকুর পাড়ে। আজকের আমার দুপুর থেকে চেষ্টা করতেছি কি পড়াবো, হঠাৎ মাগরিবের আগের যে দেখলাম যে ঔষধের রোগীলিপির গুরুত্বটা একটু ভালো মতো বলা দরকার। এই জন্যই পুকুর পাড়ে ঔষধের চাবি, এখান থেকে বের হয়ে ওখানে গিয়ে মন মতো লিখবেন। যদি কেহ না লিখেন, প্রত্যেকের সাথে আরি।
হ্যাঁ, তাড়াতাড়ি চিঠি লেখেন, কাজে লাগবে কিনা আজকের ক্লাস, তাড়াতাড়ি লিখেন। বন্ধু চিঠি লিখেছে বাঙ্গা বাঙ্গা হাতে, লিখেন। এই যে আমার রুগীরা খেপে যাচ্ছে, তাড়াতাড়ি লিখেন। আর এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আমার আইডিতে যে ওষুধের গল্প দেওয়া আছে ওখানে কিন্তু মন মতো লিখে যাবেন প্রত্যেকে, না লিখলে একদম আরি খাইছি। কি বুঝলেন? ওষুধ বাসের ক্ষেত্রে লক্ষণের গুরুত্ব কতটুকু, একদম সর্বশেষ লক্ষণটা যেন বাদ না পড়ে, মন মতো লিখে যাবেন। প্রত্যেকে আইডিতে লিখে যাবেন। এখান থেকে বের হওয়ার পরে ওইটা পড়বেন, বুঝবেন, তারপর লিখবেন। পড়বেন, বুঝবেন, লিখবেন, মনের মতো লিখবেন। কি বন্ধু চিঠি লিখেছে ভাঙ্গা ভাঙ্গা হাতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।